সময় কত দ্রুত বয়ে যাচ্ছে। কিছুদিন আগে ছিল জানুয়ারি 2024 অ্যান্ড নাও we have reached মে 2024। কিন্তু মনে হচ্ছে যে কয়েকদিন আগেই আমরা এই বছরটা শুরু করেছি। তাহলে কত দ্রুত চলে যাচ্ছে সময়গুলো। ইংরেজিতে বলতে পারি টাইম ফ্লাইস, টাইম ফ্লাইস। এখন কথা বলতে পারবো না। I cannot talk with you right now. I can't talk with you right now. cannot বলতে পারি, can't বলতে পারি। I have got a plus in SSC examination. Wow, sounds good. Sounds good. এখানে কি শব্দ বেশি ভালো এ ধরনের বোঝাচ্ছে না, এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে কথাটা শুনে ভালো লাগলো, কথাটা শুনে ভালো লাগলো। I will do my best. I will do my best. আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে কাজটা অনেক ভালো হয়, পারফেক্ট হয়। I will do my best. I am happy to hear that. I am happy to hear that. আমার এই কথাটা শুনে অনেক ভালো লাগলো। আপনি ভুল বলছেন। You are wrong. You are wrong. নামমাত্র, আমি নামমাত্র দামে একটি বই কিনে নিয়ে এসেছি। তো নামমাত্র ইংরেজি কি? নামমাত্র ইংরেজি হচ্ছে নমিনাল। নমিনাল। I bought this book in very nominal. Or আমি বলতে পারি I bought this book in nominal price. I bought this book in nominal price. এটা নিয়ে চাপ দেবেন। চাপ অর্থ কি? অর্থাৎ আমি বলতে চাইছি যে অনেক বেশি দুশ্চিন্তা না করতে। তো অনেক বেশি দুশ্চিন্তা করার জন্য যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে স্ট্রেস ওভার। স্ট্রেস ওভার। ডোন্ট স্ট্রেস ওভার ইট। এই ব্যাপারটা নিয়ে এত চাপ দিবে না। ডোন্ট স্ট্রেস ওভার ইট। আমার এটা লাগবে। কিভাবে বললে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা আমরা আদায় করতে পারবো? কি বলবো? আমরা বলবো I am dire need of a pen. অথবা আমি বলতে পারি I am dire need a pencil box. I am dire need of a pair of shoe. A pair of shoe. অর্থাৎ কোনো কিছু যখন আমার খুবই প্রয়োজন হবে, যেটা ছাড়া আমাদের চলবেই না, এমন কোনো কিছুর জন্য যদি আমরা বলতে চাই তখন আমরা এই ডার অফ এই ওয়ার্ডটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। I dire need of your subscription. I dire need of your subscription. It was a blast. তার মানে কি ওয়াটা ফেটে যাবে এরকম কিছু না, সেরকম কিছু একদমই না। ব্লাস্ট এখানে ব্যবহার করা হচ্ছে অনেক কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা ইভেন্ট খুবই সুন্দর জাঁকজমক ফাটাফাটিভাবে অনুষ্ঠিত হওয়া। Our school has observed Happy Mother's Day program today and the program was blast. অর্থাৎ আমাদের অনুষ্ঠানটা দারুণ ছিল, ফাটাফাটি ছিল। And it's obviously জানি না সামনে কি আছে, জানি না সামনে কি আছে। এই বাংলা সেন্টেন্সটার অর্থ হচ্ছে আমরা ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে শঙ্কিত বা চিন্তিত, বুঝতে পারছি না কী হবে সেরকম কিছু। তো ইংরেজিতে আমরা বলবো I don't know what lies ahead. What lies ahead অর্থাৎ লাইস ahead মানে হচ্ছে ভবিষ্যতে কী হবে সেটা সম্পর্কে জানা। I don't know what lies ahead. Thanks for watching the video. If you like the video, please do subscribe and follow for more